আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মুরগির রোস্ট। এখানে আমি মুরগির রোস্টগুলো ভেজে ম্যারিনেট করে রেখেছি। 8টা মুরগি এইখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখন মাংসগুলো কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আরেক চুলায় আমি গরুর গোশত বসিয়ে দিয়েছি। বাসায় মেহমান আসবে, গেস্ট আসতেছে, আসলে দেখতে পাবেন কে আসে। এই যে দেখেন গরুর গোশত এখানে বসিয়ে দিয়েছি, দেখতে থাকেন। এখানে মশলা কষিয়ে নিচ্ছি। মাংসগুলি কষানো হোক। আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রোস্টগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে রোস্ট রান্না করে আপনারা খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর কেমন হয়েছে, দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর অপেক্ষায় বসে থাকলাম। আমি এইভাবে ভালো মতো কষিয়ে দুধ দিয়ে দিব, আর নামানোর আগে বেরেস্তা করে রেখেছি, বেরেস্তাগুলো দিয়ে দিব। এইভাবে আমি প্রত্যেকটা রোস্ট কষিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটা অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে যখন ভেজেছিলাম। এখন জাস্ট একটুখানি কষিয়ে নেব। এভাবে হতে থাক। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি রোস্টের ভিতরে দুধ দিয়ে দিচ্ছি, মিল্কভিটা দুধ, প্রাণের। এই দুধটা দিলে রোস্টটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারাও দিয়ে খাবেন, দেখবেন আমি মিথ্যে বলছি কিনা সত্য বলছি। এইভাবে আমি রোস্টটাকে ভালো মতো কষিয়ে রান্না করব, এবং রান্নার শেষে আমি বেরেস্তা দিয়ে রেখে দেব। এখন আমি ভালো মতো নাড়িয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন চুলাতে রোস্টের ভিতরে এখন আমি যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলে একটা টেস্ট হয় আলাদা, খুব সুন্দর ভালো লাগে খেতে। এখন আমি ঘি দিয়ে দিব নামানোর আগে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। রোস্টের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। এটা পোলাও খেতে খুব ভালো লাগবে। এটা সাদা পোলাওর সাথে খেতে খুব মজা লাগে। কালারটা কেমন আসছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব, নেড়ে চেড়ে। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটু হয়ে গেলে নামিয়ে ফেলবো চুলা থেকে। আমার গরুর মাংস হয়ে গেছে এবং মুরগির রোস্টও হয়ে গেছে। এখানে আমি পোলার চাল ধুয়ে রেখেছি, সাদা পোলাও রান্না করব। চালটা একটু ভিজে আসুক। আর এই বেরেস্তা করে রেখেছি। পোলাও রান্না করতে সবাই পারেন, তাই পোলাও রান্নাটা দেখাবো না আজকের মতো। এখানে আমার রান্না শেষ। আমার বাসায় গেস্ট আসবে, থাকেন, দেখতে পাবেন। এইদিকে রান্না শেষ করে এসে আমি বিছানাপত্র সম্পূর্ণ গুছিয়ে নিচ্ছি। গেস্ট আসবে তাই সব গুছিয়ে নিচ্ছি। আমার কাজ সব হয়ে গিয়েছে, একটু হয়রান হয়ে গেছি কাজ করতে করতে। এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছি, বাবু ঘুমাচ্ছে। বাহিরে কাপড় টাপড় মেলে দিয়েছে, কাপড় ধুয়ে দিয়েছিল আমার হেল্পিং হ্যান্ড, সেগুলো নেড়ে দিয়েছি। ভিউয়ার্স ভাই বোনেরা, সারাদিন কাজ করতে হয়, কাজ করতে করতে হাঁপিয়ে উঠি।
আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আগামীতে আবার নতুন করে ভিডিও দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।